মাগরিবের নামাজের পরে সূরা ইখলাস 3 বার পড়লে আমল করলে কি হয়, কি লাভ হয়? হ্যাঁ, মাগরিবের নামাজ আদায় করে আপনি যদি এই আমল, বিশেষ আমলটি করতে পারেন সূরা ইখলাসের মাধ্যমে, তাহলে কি হবে, কি লাভ হবে এই সম্পর্কে আমি আজকে আলোচনা করব। তো আপনাদেরকে আজকে এই ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, শিখতে হবে আমলটি। আমি মনে করি সকলেরই এই আমলটি শিখে রাখা উচিত। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি কোরআন শরীফের শেষে, একেবারে শেষে কোরআন শরীফটা উল্টায়ে আপনি শেষে দেখবেন, হ্যাঁ মানে লাস্ট পৃষ্ঠার আগের পৃষ্ঠা। এই সূরাটি কিন্তু আমরা সকলেই জানি, পারি, কিন্তু সহি শুদ্ধ করে পারি না। তো আজকে দেখে শিখে আপনি শিখে নেন, বা আমার সাথে বলে বলে আপনি শিখে নেন, সহি শুদ্ধ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সহি শুদ্ধ করে নেন। সহি শুদ্ধ যদি না করেন আপনাদের আমল কোনো আল্লাহ তাআলা গ্রহণযোগ্য হবে না। কারণ হচ্ছে আপনি প্রতিটি আয়াত যে পাঠ করতেছেন কুল হুয়াল্লাহু আহাদ, এই যে উল্টা পাল্টা পড়লে কিন্তু এগুলার অর্থ পাল্টে যাবে, যে কারণে আপনার আমল হবে না, আপনার দ্বারা আরও গুনাহ হবে। তো সেজন্য আপনারা মনোযোগ সহকারে সহি শুদ্ধ করে নেন। তারপরে আপনার আমলটি কিভাবে করবেন? মাগরিবের নামাজ আদায় করলেন, নামাজ আদায় করে আপনি সুন্নত আদায় করলেন, নফল আদায় করলেন। তারপরে আরেকটি জায়গায়, ভিন্ন জায়গায় বসে আপনি প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্পূর্ণ দুরূদ শরীফ আপনারা পাঠ করে নেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেন, তাহলে কিন্তু কাজ হবে। সম্মানিত দর্শক, আমি আমলটি শেষ করি। তারপরে হচ্ছে এই সূরা ইখলাস কতবার? 3 বার পাঠ করতে হবে। পাঠ করে আপনি সহি শুদ্ধ করে পাঠ করবেন, পাঠ করে শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে এই আমলটি যদি কেউ এভাবে করে তাহলে কি হবে? আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করবেন, তার দোয়া কবুল করবেন, এবং বিশেষ লাভ রয়েছে যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো এই জন্য এই আমলটি বিশেষভাবে আপনারা করার চেষ্টা করবেন। খুবই কার্যকরী এবং খুবই লাভজনক একটি আমল সম্পর্কে আমি আলোচনা করেছি। আপনারা মাগরিবের নামাজের পরে অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন।